ইশারের পরে ঘুমিয়ে যাবে, 4টার দিকে একটু উঠো, প্রয়োজনে যখনই তুমি চাঁচা হয়েছে তখনই একটু অজু করো। বাড়িতে তো অ্যাটলিস্ট অজুর ব্যবস্থা আছে, একটু অজু করো, 3 মিনিট যাবে। পারলে একটু মিসওয়াক করো, তাকলে মিসওয়াকটা করেন, অজু করেন 3 মিনিট। অজু করে বান্দা অন্তত একটা সিজদা দিয়ে হলে তুমি ঘুমাও। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার যদি বেশি ঘুম বেশি কষ্ট দেয়, ঘুমের কারণে পারতেছে না বান্দা, এরপরেও মালিক বলে বান্দা রে তোমার রাসূলকে তুমি ভালোবাসো না, তোমার রাসূলকে তুমি মহব্বত করো না? আল্লাহ পাক বলেন যদি আমার হাবিবকে ভালোবাসো, আমার রাসূল যে রাতে সিজদা দিতেন তুমি 1 মিনিট সিজদা দাও না বান্দা। আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতে একটা সিজদা দাও, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজের মাধ্যমে আয়াতুল কুরসি সূরা কাদার পড়ো, সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পড়ো, পারলে আরো কিছু পড়ো, পারলে লম্বা সূরা পড়ো, না পারলে ছোট সূরা ইখলাস পড়ে নামাজ পড়ো। কিন্তু 2 রাকাতের 4টা সিজদা যখন আমার বান্দা দেবে, আল্লাহ পাক তাকে বড় বড় 4টা পুরস্কার দুনিয়ার জমিনে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। বান্দা রাত গভীরে সিজদা দেওয়া এটা শুধু তোমার নবীর চরিত্র নয়, এটা আদম নবীর চরিত্র, ঈসা নবীর চরিত্র, ঈসা আলাইহিস সালামের চরিত্র, লূত আলাইহিস সালামের চরিত্র, এবং হযরত হিজকিল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লক্ষ লক্ষ নবী রাসূল এবং তাদের উম্মতের ভিতরে যারা আলা মাকামের মর্তবার অধিকারী উম্মত ছিল, প্রত্যেক যুগে 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 বুজুর্গ ঈমানদার আল্লাহ ওলিউল্লাহ কারামতে আল্লাহওয়ালা বান্দা যারা পৃথিবীতে ইসলাম প্রচারের কাজ করেছে, প্রত্যেক বান্দারা রাত গভীরে কান্না ছাড়া কেউ ওলি হতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন শুধু আউলিয়া কেরামকে ভালোবাসেন? আমরা দেখতে পাই বিভিন্ন গ্রামগঞ্জে আউলিয়া কেরামকে ভালোবাসে, ঠিক আছে ভালোবাসেন, এটা তো ভালো একটা গুণ, কিন্তু আহলুল্লাহরা যে আমল করেছে আপনি কি তাই করেন? আল্লাহর ওলিরা যে আমলগুলো করে থাকে আপনি কি সেটা করতে পারেন? তারা যে রাস্তা দিয়ে গেছে, যে মালিককে রাজি করার জন্য রাত গভীরে, এক রাত তারা বৃথা দেয় নয়, একটি রাত তারা এমনিতে গল্প গুজবে নষ্ট করে দেয় নয়। এমনকি হাদিসে এসেছে শীতকাল ঈমানদারের জন্য বসন্তকাল। যেরকম সুবহানাল্লাহ। মুমিনে কামেলের জন্য শীতকালের রাতগুলো খুব এক আরামদায়ক, তারা খুব আরামে আল্লাহর গোলামি করতে পারে। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু দাবুস সালিহিন, যদি তুমি রাত গভীরে সিজদা দাও, তোমার সিজদার সাথে আহলুল্লাহদের সিজদার সাথে মিলে যাবে, তাদের মর্যাদা আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাত গভীরে সিজদা দিলে বড় বড় 4টা লাভ আল্লাহ পাক দিবেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি যখন সিজদা দিবেন, আপনি যখন রাত গভীরে 4 রাকাত নামাজ পড়বেন, সেই নামাজের বরকতে আহলুল্লাহদেরকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই মর্যাদা 1 নম্বর আপনাকে দিয়ে দিবেন কে? মুহাব্বত নিয়ে বলেন কে? মুহাব্বতের সহিত সবাই আদায় করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। রজব মাসের শুরু থেকে আদায় করার চেষ্টা করবেন। আগামীতে আসতেছে শাবান মাস, আসতেছে রমজান মাস, এভাবে জীবনের করে মাস ঘুরতেছে। আপনি যদি নিয়ত করেন আগামী রমজানে পর্ব হবে না, রমজানের গ্যারান্টি কি? আপনি বাঁচবেন কয়দিন, থাকবো কয়দিন? আমল তো করতে পারি নাই, পুরো জীবন তো এমনিতে গেছে। এই জন্য আজকে রাত্রে আপনি বসবেন, চিন্তা করবেন আমি অন্তত সপ্তাহে 2 দিন হলে তাহাজ্জুদ পড়ব, সোমবার বৃহস্পতিবার। এই রাতগুলোতে আমি তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে আমি আমার রবের কাছে চলে যেতে চাই, আমি আমার রবের সাথে বন্ধুত্ব করতে চাই। হতে পারে এই জীবনে এই হায়াত আপনি বন্ধুত্ব করছেন অনেক ভাইয়ের সাথে, অনেক বন্ধুর সাথে, অনেক ফ্রেন্ডের সাথে, অনেক এলাকার সাথে, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ফ্রেন্ড করছেন, বন্ধুত্ব করছেন, ফ্রেন্ডলি আচরণ করছেন, কিছু হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ দেখতেছেন না, মৃত্যুর পরে দেখতেছেন কোনো লাভ নেই। এবার দুনিয়ার সব বন্ধুত্ব বাদ দিয়ে ভাই বন্ধুগণ একটু মালিকের সাথে বন্ধুত্ব করেন তো। মালিক আপনাকে কি ভালোবাসে, কি মহব্বত করে। মালিক যাকে নবী হিসেবে পাঠালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাথে বন্ধুত্ব করেন। আমার নবীকে যারা ভালোবাসেন সাহাবী, তাদেরকে আপনি ভালোবাসেন। সাহাবীদেরকে যারা ভালোবাসেন তাবেঈ, আপনি তাদেরকে ভালোবাসেন। তাবেঈদেরকে যারা ভালোবাসেন তবে তাবেঈ, আপনি তাদেরকে ভালোবাসেন। এভাবে আউলিয়া কিরাম, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে আহনাফ, উলামায়ে দেওবান, উলামায়ে আহলুল্লাহ হক্কানি রব্বানি, একের পর এক বান্দাদেরকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, বন্ধুত্ব করেন। ইনশাআল্লাহ আপনার বন্ধুত্বের কারণে কিয়ামতের ময়দানে তারা যেই পতাকার তলে আল্লাহর জান্নাতে যাবে, আপনাকে আল্লাহ সেই পতাকা দান করবেন। সুবহানাল্লাহ।